পরিসংখ্যানের আয়তলেখ অঙ্কন করা শিখবো। তো এখানে দেখো একটা উপাত্ত দেয়া আছে, যে উপাত্তের মধ্যে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে। তো এই উপাত্তটা দেয়া আছে, আমাকে এই উপাত্ত থেকে আয়তলেখ অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রথমে আমাদের এই উপাত্তটা খেয়াল করতে হবে, এই উপাত্তের মধ্যে যে উপাত্তটা দেয়া আছে এটা কি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে দেয়া আছে নাকি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে দেয়া আছে। তাহলে এখানে দেখো 51 থেকে 55, আবার এখানে 56 থেকে 60, তার মানে এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে দেয়া আছে। যদি কোনো একটা শ্রেণীব্যাপ্তি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে দেয়া থাকে, তখন সেটাকে আমাদের আয়তলেখ অঙ্কন করতে হলে প্রথমে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে কনভার্ট করে নিতে হবে। তার মানে এটাকে প্রথমে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সময় নিয়ে নিতে হবে। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সময় নিতে হলে প্রথমে আমাদের এই যে এই 51, এটাকে আমাদের 0.5 কমায় দিব। তাহলে 0.5 যখন কমাবো, তাহলে এটা হবে হচ্ছে 50.5, আর এটা হবে, আমরা এটাকে 0.5 বাড়িয়ে দিব, তাহলে 55.5। ঠিক সেম ভাবে বাকিগুলো আমরা ঠিক সেম ভাবে করব। তাহলে এটা হবে 55.5, 75.5। এখন আমরা এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এটাকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে নিয়ে নিলাম। এখন আমাদের এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির আয়তলেখটা অঙ্কন করতে হবে। তাহলে আয়তলেখ অঙ্কন করতে হলে প্রথমে আমাদের একটা গ্রাফ নিতে হবে। তো গ্রাফের মধ্যে আমরা দুইটা অক্ষ অঙ্কন করে নিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের নাম দিলাম এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে মূলবিন্দু, আর ওয়াই অক্ষের নাম দিলাম ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে অবিচ্ছিন্ন সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে আমরা গণসংখ্যা, ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে কি গণসংখ্যা। তাহলে এবার দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কত থেকে শুরু হয়েছে, 50.5 থেকে। তাহলে আমি যদি এই মূলবিন্দু থেকে 50 গড় যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জায়গা নেবে না। সেক্ষেত্রে আমরা কি করব, যে এখানে 50.5 এই ঘরগুলো আছে বোঝানোর জন্য আমরা মূলবিন্দুতে এরকম একটা ভাঙা চিহ্ন দিয়ে দিব। তার মানে এই যে এই পয়েন্টটা, তখন আমরা এখানে যে 50টা ঘর আছে এটা বোঝানোর জন্য আমরা এটা দিছি। তার মানে এই ঘরটা হবে 50.5। তারপরে 5 গড় পরে হবে, দেখো 5 গড় পরে হবে 55.5। তাহলে এই 5 গড় পরে হবে 55.5, এরপরে 5 গড় পরে হবে 60.5, এরপরে 5 গড় পরে হবে 60.5, এরপরে 5 গড় পরে হবে 65.5, এরপরের 5 গড় পরে হবে 70.5, এরপরের 5 গড় পরে হবে 75.5। কারণ আমরা এক গড় সমান 1 একক নিলাম, আর এই পাশে হচ্ছে গণসংখ্যা, এই পাশে আমরা কি নিব গণসংখ্যা। তাহলে গণসংখ্যাও এক গড় সমান 1 এককই নিব। সেটা হচ্ছে দেখো এখানে তার মানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20। এবার দেখো আমরা প্রথম শ্রেণীব্যাপ্তি যেটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি সীমা যেটা 50.5 থেকে 55.5, গণসংখ্যা হচ্ছে 8। তার মানে গণসংখ্যা হচ্ছে 8, এখানে 5 আর এখানে হচ্ছে 8। তার মানে এই যে এখানে তার মানে এই দুইটা রেখা এখন আমরা কি করব, যোগ করে দিব। তাহলে এই দুইটা রেখা কি করব, যোগ করে দিব। এরপরে দেখো 55.5 থেকে 60.5, এখানে কত 5। তার মানে এই যে 55.5 থেকে 60.5, এখানে হচ্ছে 5। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা কি করব, যোগ করে দেব, এই দুইটা পয়েন্ট যোগ করে দেব। এরপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে 61.5 থেকে 65.5 হচ্ছে 10। তার মানে 61.5 থেকে 65.5 হচ্ছে 10। তার মানে এই বিন্দু আর এই বিন্দু, তার মানে এই পয়েন্টগুলো আমরা কি করব, এবার যোগ করে দেব, এই পয়েন্টগুলো যোগ করে দেব। এরপরে দেখো এরপরেরটা হচ্ছে 3, তার মানে 65.5 থেকে 70.5, এটা হচ্ছে 3। তাহলে 1 2 3, তাহলে এই বিন্দু আর এই বিন্দু আমরা প্রথমে বিন্দুগুলো সিলেক্ট করে তারপরে আমরা যোগ করে দেব। এরপরে দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে 70.5 থেকে 75.5, সেটা হচ্ছে 4। তার মানে 4 হচ্ছে এই যে এই বিন্দুটা, এই দুইটা বিন্দু এবং এই দুইটা বিন্দু যোগ করে দিব। তারপরে আমরা এটাই হচ্ছে আমাদের আয়তলেখ। তারপরে আমরা এই এরিয়াটা আমরা মার্ক করে দিব, যাতে বোঝা যায় এই এরিয়াটা হচ্ছে আমাদের আয়তলেখ। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত উপাত্তের আয়তলেখ।